নমস্কার, কেমন আছেন সবাই? রোজ নামচা চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম রাস্তা থেকে। কারণ হচ্ছে সকালবেলায় উঠেই বেরিয়ে পড়েছিলাম, একটা জায়গায় গেছিলাম, খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি। সেই কারণে সকালবেলায় আর উঠে ভিডিও করা হয়নি, বাড়ির থেকে কিছু করা হয়নি। তো এখন কাজ মিটিয়ে বাড়ি ফিরছি। তা ভিডিওটা আজকে রাস্তা থেকেই শুরু করলাম। এসেছিলাম হচ্ছে কাঁচরাপাড়ায়, এখন বাড়ি যাচ্ছি। চলে এসেছি বাড়িতে এসেই আগে স্নান করলাম। খুব গরম লাগছিল আজকে, মানে যেমন রোদ উঠছে, মানে সকালের দিকে কিন্তু যখন বেরিয়েছিলাম তখন কিন্তু মেঘলা মেঘলা আকাশ ছিল, কুয়াশা পড়ছিল, মেঘ ছিল। আর ফেরার সময় মানে সেই রোদ উঠেছে, আর রোদে ঝেমে একদম স্নান করে গেছি মনে হচ্ছে। তাই এসেই বাড়িতে আগে স্নান করে নিলাম। স্নান টান করে এখন এই একটু জানলার পাশে দাঁড়িয়ে রয়েছি। এই যে রাস্তার ধারে এই জানলা, এইখানটা একটু দাঁড়িয়ে রয়েছি। এখন খেতে বসেছি। আজকে দুপুরবেলা, আজকে তো সোমবার, তা সোমবারে তো আমাদের নিরামিষ হয়। তা আজকে বেশি কিছু রান্না হয়নি। আজকে রান্না হয়েছে বাঁধাকপি আর হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ। তবে বাঁধাকপিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে। মা এখন এই সন্ধেবেলায় গাজর কাটছে, আবার ডিজাইন করে কাটছে কত বাবা। গাজর কাটছে, এদিকে ক্যাপসিকাম, এদিকে আবার চিড়ে রয়েছে, বিনস, মটরশুঁটি সব বার করেছে। এখন মা এগুলো কেন করছে বলুন তো? এখন মা একটা জিনিস বানাবে চিড়ে দিয়ে। সেই জিনিসটা কি বানাচ্ছে চিড়ে দিয়ে, সেটা আপনারা দেখতে থাকুন, পুরোটা আপনাদের দেখাচ্ছি। আজকে তো সকালবেলা তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, সেই কারণে আজকের ভিডিওটা শুরু করেছি রাস্তা থেকেই, সেটা তো আপনাদেরকে বললামই। তো বাড়িতে তারপরে আসার পরে আর ভালো লাগছিল না, শরীরটা খারাপ লাগছিল, তাই জন্যে এসে একটু শুয়েছিলাম। তারপরেতে আবার একটু কাজও করছিলাম, সেসব করে এখন সন্ধ্যাবেলায়, দুপুরবেলা তো দেখলেন যে কি খেলাম। আজকে তো নিরামিষ, আজকে দুপুরবেলায় ডাল আর বাঁধাকপি খেয়েছি। তো সন্ধ্যেবেলাটা একটু কিছু খেতে ইচ্ছা করছিল, তাই জন্য মাকে বললাম একটু কিছু বানাও না। তাই মা এখন চিড়ে দিয়ে ওই জিনিসটা বানাবে। এই যে গাজর কোচানো হয়ে গেছে, আর এদিকে এখন ক্যাপসিকামটা কাটছে। এবারে কাটছে বিনস, আর এদিকে মটরশুঁটিও রয়েছে। এবারে আলু কেটে নিচ্ছে। সবজি কাটা হয়ে গেছে। এই যে সবজিগুলোকে একসঙ্গে কি সুন্দর দেখতে লাগছে না? কালারফুল লাগছে একদম সবজিগুলোকে। এগুলোকে ধুয়ে রেখেছে, আর এই যে তলায় মটরশুঁটি সব ধোয়া হয়ে গেছে। এদিকে এখন এই যে কিশমিশ রয়েছে, এখানে রয়েছে তেজপাতা, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এটা হচ্ছে গোলমরিচ, শুকনো লঙ্কা। কি করছে ক্রমশ প্রকাশ্য। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে, কড়াই গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পর এই কালারফুল সবজিগুলো এখন দিয়ে দিয়েছে, এগুলো এখন ভাজা হচ্ছে। দেখা যাক এরপর কি হয়, কত দূর কি হচ্ছে দেখা যাক। আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে সবজিগুলো এদিকে ভেজে তুলে রেখেছে, এদিকে এবারে মটরশুঁটিগুলোকে ভাজছে। এই যে কড়াইতে এবারে গোটা যে মশলাগুলো ছিল ওগুলো ফোড়ন দিয়ে দিয়েছে। আর কি দেবে এটা? জিরে। ও, সবগুলো ফোড়ন দেয়নি, এখন শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছে। এবারে দিল জিরে, এবারে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর হচ্ছে গোলমরিচ। এবারে যে কিশমিশগুলো ছিল সেই কিশমিশগুলো এখন তেলের মধ্যে দিয়ে দিল।
এই ফোড়নগুলো দিয়ে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা। এই যে এইবারে এই চিড়েগুলো যে ভেজে রেখেছিল বলছি, চিড়েগুলো মানে এমনি ছিল, এগুলো এখন ধুয়ে নিয়ে এগুলো এবারে কড়াইতে দিয়ে দিল। তার মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে এটা হচ্ছে চিড়ের পোলাও। এতক্ষণে বুঝতে পারলাম। মানে নর্মালি অন্য দিন মা আরও ভালো করে বাদাম টাদাম দিয়ে বানায়, আর আজকে যেহেতু নিরামিষ ওই জন্য আর পেঁয়াজ টেয়াজ দিল না। আজকে ওই সন্ধেবেলায় আর কি আমি বলছিলাম, সেই কারণে একটুখানি বানালো, ওই মোটামুটি করে বানিয়ে দিচ্ছে। তাও মোটামুটি করে বানালো, জিনিসটা কিন্তু খেতে খুব ভালো হয় চিড়ের পোলাও। চিড়েটা একটু হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এইবারে সবজিগুলোকে দিয়ে দিল। এই যে হয়ে গেছে চিড়ের পোলাও, দেখতেও খুব সুন্দর লাগছে। সাধারণভাবে বানিয়েছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। এবারে খেয়ে দেখা যাক। এই যে গরম, যেমন তেমন করে বানিয়েছে কিন্তু তাও দারুণ টেস্টি হয়েছে। মায়ের হাতের রান্না যেমনই হোক ভালো লাগে, তাই না?